দেখো আজকে সানডে, স্নান করে কমপ্লিট হয়ে গেল। আর এখন যাবো পুজো দিতে, পুজো দিয়ে এসে যাবে একটু বাজারে। বাজারে গিয়ে দেখি কি আনতে পারি। তো চলো, ততক্ষণে তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, লাইক আর কি কি করি দিনে আজকে সব কিছু শেয়ার করবো। সারাদিনে কি কি করি তোমাদের কাছে একটু একটু করে সব শেয়ার করবো। দেখো আজকে ওয়েদারটা খুবই ভালো, দেখতে পাচ্ছ দোকানপাটগুলো এখানে খুলে গেছে। আর হ্যাঁ, আর এখানে চলে গেল আমাদের কারেন্টটা খালি চলে যায়, কি করব। এদিকে আছে এই যে আমার রুমে ডান্স করছে। চিড়ে 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 নিচ্ছি, আজকে আর রুটি করবো না। আজকে ব্রেকফাস্টে কি হবে? আজকে ব্রেকফাস্টে ভাবছি দই আছে, হ্যাঁ, দই আনা হয়েছে কালকে, আর আম দিয়ে দই দিয়ে মুড়ি দিয়ে খাবো না চিড়া দিয়ে দিয়ে খাবো। তো ভাজে ঢেলে মানে কুল পাচ্ছি না। তো আমাতে কোনো ঝামেলা নাই, যত ঝামেলা আমার মেয়েটা রিয়া মেয়ে। তা চলো যেখানে আমি এসে দেখি কি খাচ্ছি কি আছে বাজারে। তো বাজারে এখন প্রচন্ড বৃষ্টি এসে গেল, রিয়া বলছে বৃষ্টিতে ভিজে ভিজে যাও বাজার নিয়ে এসে। হ্যাঁ, বৃষ্টি এরকম নিয়ে বলছে বৃষ্টি ভিজে ভিজে বাজার নিয়ে আসতে হবে, এরকম করে বলবে না, বুঝছো? তো আমাদের বৃষ্টিতে বুঝতে কে কে ভালোবাসে তো কমেন্ট করো। আর চলো বাজারে যাই, বাজার থেকে বাজারে আসি, বাজার কি কি আনি তোমাদের কাছে শেয়ার করবো। ততক্ষণে ছোট্ট ভিডিওটা দেখতে থাকো, লাইক করতে থাকো। গাইস এই যে মা নিয়ে চলে এসেছে বাজার। তো কি কি আনছো? এখানে আছে মাছ, এখানে ধনা পাতা, শাক। আর এটাতে কি আছে? নাও, এটা সরিয়ে দিচ্ছি, এটা সরিয়ে দিলাম এই জায়গায় জলটা। এখানে এখানে কি আছে? এটা চিকেন না মাটন? গ্যাস করে বলে এটা কি আছে? মাটন। এখানে আছে মাছ, এখানে শাকটা সব কিছু, আর যেখানে ম্যাঙ্গো, যেখানে মাছ। সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে আগে বাজারে গেলাম, কেন প্রচন্ড রোদ উঠে বাজারে যাওয়াটা বহু দিকটাই হয়েছে, কষ্ট। তাই বাজার থেকে চলে আসলাম। তো চলো রান্না বান্না করি। সকালে ব্রেকফাস্টই করি না, এখন ব্রেকফাস্ট করতে লাগবে। আমার মেয়েটা তো কিচ্ছু নিয়ে খাবে না, মোটামুটি তো দিয়ে দিকে দুটো চট লাগাই ডালে মায়ের তুলে দিতে হবে হাতে। আর দেখো আমার অবস্থাটা কি হয়ে গেছে গরমে। তো চলো কি কি করি সবটা দেখাইতে থাকবো। হ্যাঁ, গাইস আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি। কাপড়গুলো হ্যাঁ, এখনো শুকায়নি ভালো করে, রং ঝরে যাবে কাপড়গুলো। তো দেখতে পাচ্ছ এদিকে চলছে রান্না বাড়া। মাটন ম্যারিনেট করছে মা, একদম মেখে মেখে লাল লাল করে ঝাল ঝাল। এখানে মাছ হবে, মাছ মাথা, এখানে আলুগুলো ভেজে রেখেছে। এদিকে কড়াইতে মাছগুলো ভাজছে। এটা কি মা? এটা ছোট মাছের চচ্চড়ি করছি, আলু বেগুন মিহি মিহি করে কাটে টমেটো দিয়ে দিয়ে দিল মাটনগুলো। ভাবছে মা কড়াইতে হাত দিয়ে, দেখতে পাচ্ছ নাড়াচ্ছে। সুপারম্যান, সুপারম্যান। ভালো লাগে রান্না করতে, কি করবো বলো? হ্যাঁ, তো কত টাইম লাগবে? হ্যাঁ, 1 ঘন্টা তো লাগবে এই মাটন হতে। এখন মটন যত টাইম দেবে বাবা। চলো লাড়াচাড়া দিয়ে দিই। রেঁধে নাও। তো গাইস মাই চলে এসেছে খেতে। এটা কি? মাটন কষা নিয়ে। আমি খুব ভালোবাসি গো খেতে। তো তোমরা এরকম কিছু মাইন্ড করো না যে খালি খাই খাই খাই, সেটা কমেন্ট করো না। খেতে আমি খুব ভালোবাসি, খেতে ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি, কেরম আর হয়েছে সবাইকে টেস্টটা? খাওয়াতেও ভালোবাসি। ততক্ষণে তোমরা একটু খেয়ে নেবে। টেস্টি না? চলো খাও। সুপার। চলো খেয়ে নিই। আছে ডাল, মাটনের ঝোল লাল লাল একদম, ছোটো মাছের চচ্চড়ি, আর এখানে ভাজা, তিতা করলা ভাজা, ভেন্ডি আর শাক, আর তার সাথে কাঁচা পেঁয়াজ, সব কিছু দিয়ে রাখা আছে এখানে। আর এখানে যে ভাত কুকারে। আর এদিকে দেখো এই লেবু দুটো হয়েছে না, এই দুটো আমার গাছের লেবু আমাদের, সত্যি সুন্দর আর খুব সুন্দর সেন্ট। চলো মা কি করে দেখাই। মা এদিকে হলো, কি করছো মা?
আর ভাজা করছি মা এই যে এখানে মাছ ফ্রাই করছে, মাছেরও ঝুল হবে। আর আজকে অনেক আইটেম, অনেক। দুপুরবেলা খাওয়া দাওয়ার টাইম হয়ে গেল, ভাত করলাম। আর দিদি আসছিল বাড়ির গাছের লেবু, দেখাতে ভুলে গিয়েছি। সেন্টটাই অসম, বাড়ির গাছের মধ্যে লেবু। চলো দেরি না করে ভাতটা খেয়ে নিই। না করে বেশি গল্প না করি। তো গাইস এই যে ভাতটা খেয়ে এখন আমরা নিয়ে নিয়েছি জাম। নাও মামি জাম। মা বসে বসে কিরম টেস্টি। ভাত খাওয়ার পরে জাম মাখা খেতে দিয়ে দিল রিয়া। জাম মাখা এত ভালো লাগে, তো কার কার ভালো লাগে। আমরা ছোটবেলায় এরকম বাটিতে জাম নিয়ে এখন ঝাঁকায় ঝাঁকায় খেতাম, খুবই মজা লাগতো, খুবই মজা লাগতো। তো রিয়াকে দিয়েছি, আমি তো খেলাম। আর ভালো লাগে না? কার কার জাম মাখা খেতে ভালো লাগে কমেন্ট করে বলো, ঠিক আছে?